জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না বলে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন ও জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মত্যাগ কাজে লাগবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সকল জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে দেয়া ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা ছাড়াও জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতরা যোগ দেন। অনুষ্ঠানের বিশেষ দিক ছিল, এই অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি ছিলেন না। শহীদদের পরিবারের সদস্যরা এ সময় তাদের স্বজনদের আত্মত্যাগের কথা বর্ণনা করেন। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।